তো আমরা ষষ্ঠ শ্রেণীর পোলাইটনেস চ্যাপ্টারটির টাস্ক 9.3 এটি দেখব। Read the note on the uses of modal verbs. Now work in pairs and find out the mistakes in the following sentences and write the correct sentence. Then share the sentences with the class. অর্থাৎ কিন্তু modal verb ব্যবহারের কিছু নোট এখানে দেওয়া আছে কীভাবে ব্যবহৃত হয়। তো এই সংক্রান্ত একটি কাজ আমরা করছি। নোটটি আমরা দেখে নিই। বিভিন্ন সাবজেক্টের সাথে মোডাল ভার্বের পরিবর্তন হয় না, অর্থাৎ সাবজেক্টের পরিবর্তনের সাথে মোডাল ভার্বের পরিবর্তন হয় না। মোডাল ভার্বস এরপর টু বসে না, মোডাল ভার্বের পর নট ব্যবহৃত হয়। মোডাল ভার্বসের পূর্বে কোনো ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ইজন্ট, আরেন্ট, ওয়াজন্ট ইত্যাদি হয় না, অর্থাৎ মোডাল ভার্বের আগে কখনো এগুলো হয় না। মোডাল ভার্বের সাথে সবসময় নট ব্যবহৃত হবে। উই ইউজ মাস্ট হ্যাভ টু ফর অব্লিগেশন, অর্থাৎ আমরা মাস্ট হ্যাভ টু এই মোডাল ভার্বগুলো ব্যবহার করি কোনো বাধ্যবাধকতা বোঝাতে, অর্থাৎ কোনো কাজ করতে হবে এমন অর্থে আমরা মাস্ট অথবা হ্যাভ টু ইউজ করতে হয়। টু ইন্ডিকেট পসিবিলিটি উই ইউজ মাইট, কোনো সম্ভাবনা বোঝাতে মাইট ব্যবহার করা হয়। যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সাপোজ টু ফ্রেন্ডস আর প্ল্যানিং টু গো অন এ পিকনিক অ্যান্ড দ্য কনভারসেশন ইজ লাইক, যেমন দুইজন বন্ধু একটা পিকনিকে যাওয়ার প্ল্যান করছে, তো তাদের আলোচনাটা এরকম ছিল। রত্না বলছে, হাই জীবন, উই আর গোয়িং অন এ পিকনিক দ্য নেক্সট উইক। হ্যাঁ জীবন, আমরা আগামী সপ্তাহে একটা পিকনিকে যাচ্ছি, উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যাবে? জীবন, আই উড লাভ টু জয়েন ইউ, আমি অবশ্যই যেতে চাই, বাট আই মাস্ট টেক পারমিশন ফ্রম মাই প্যারেন্টস, কিন্তু আমাকে অবশ্যই আমার বাবা মার কাছ থেকে অনুমতি নিতে হবে। রত্না বলছে, ওকে, আই থিঙ্ক দে উইল অ্যালাউ ইউ, আমার মনে হয় তারা তোমাকে অনুমতি দিবে। জীবন, দে মাইট অ্যালাউ মি, তারা আমাকে অনুমতি দিতে পারে। আই হ্যাভ টু টেক সাম প্রিপারেশন ফর ইট অ্যাজ ওয়েল, আমাকে এর জন্য কিছু প্রস্তুতিও নিতে হবে। রত্না বলছে, দ্যাটস গুড, খুব ভালো। আই হোপ ইউ উইল জয়েন আস, আমি আশা করি তুমি আমাদের সাথে জয়েন করবে, যোগ দেবে। জীবন বলছে, আই হোপ সো, আমিও তাই আশা করি। দেখো এখানে বেশ কিছু মোডাল ভার্বের ব্যবহার কিন্তু রয়েছে, যেমন এই যখন বলছে উড ইউ লাইক টু জয়েন, উড এখানে একটি মোডাল ভার্ব। আই উড লাভ, আই মাস্ট টেক পারমিশন, মাস্ট, হ্যাঁ, দে মাইট অ্যালাউ মি, এগুলো হচ্ছে মোডাল ভার্বের ব্যবহার। মোডাল ভার্ব ডু নট চেঞ্জ ফ্রম উইথ দ্য ডিফারেন্ট সাবজেক্ট, অর্থাৎ যে ব্যাখ্যাটা দেওয়া নোটটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, সাবজেক্টের সাথে মোডাল ভার্বের কোনো পরিবর্তন হয় না। হি ক্যান সুইম, হি ক্যানস সুইম, অর্থাৎ যেমন আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ভার্বের সাথে অ্যাজ বা ইএস হয়, কিন্তু মোডাল ভার্বের বেলা এরকম ভার্বের সাথে অ্যাজ বা ইএস হবে না। হি ক্যানস সুইম হবে না, হি ক্যান সুইমই লিখতে হবে। Use a base form of verb after a modal verb. In this case, to is not used after a modal verb. modal verb এর পর একটা মূল ভার্ব ব্যবহৃত হয়, এক্ষেত্রে modal verb এর পর to ব্যবহৃত হয় না। He might join the class party. মাইটটা হচ্ছে modal verb, joinটা হচ্ছে মেইন ভার্ব। তো এক্সাম্পলটা হচ্ছে he might to join the class party হবে না, এখানে to এর কোনো প্রয়োজন নাই। 3 নাম্বার যে নোটটি রয়েছে, নট ইজ ইউজড আফটার মোডাল ভার্ব, মোডাল ভার্বের পর নট ব্যবহৃত হবে। ডোন্ট, ডাজন্ট, ইজন্ট এগুলোর ব্যবহার হয় না মোডাল ভার্বের সাথে। যেমন ইউ শুড নট ডিসওবে দ্য ট্রাফিক রুলস, দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে মোডাল ভার্ব, এরপরে নট ইউজ হয়েছে। ইউ ডোন্ট শুড ডিসওবে, ডোন্ট শুডটা মোডাল ভার্ব, এর আগে ডোন্ট, এই ধরনের ব্যবহার মোডাল ভার্বের ক্ষেত্রে হয় না। শুডের পর নট ইউজ করেন। নেগেটিভ সেন্স আনতে হলে আমরা সাধারণত ডু নট ইউজ করে থাকি অন্যান্য অক্সিলারি ভার্বের বেলায়, কিন্তু মোডাল ভার্বের বেলায় মোডাল ভার্বের পর নট দিলে সে কাজটি হয়ে যাচ্ছে। এখন নিচে একটি দলগত কাজ, জোড়ার কাজ রয়েছে। কি বলছে, ফাইন্ড আউট দ্য মিস্টেকস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড দেন রাইট দ্য কারেক্ট ওয়ান্স ইন দ্য নেক্সট টু দ্যাম, অর্থাৎ এই বাক্যগুলো ভুল দেওয়া আছে, এটাকে সঠিক করতে হবে। আই ডোন্ট ক্যান ডু দিস, ডু দ্য এক্সারসাইজ, দেখো এখানে ক্যান হচ্ছে মোডাল ভার্ব, এর আগে ডোন্ট ইউজ করা হয়েছে, কিন্তু আমরা একটু আগেই পড়েছি ক্যান মোডাল ভার্বের আগে ডোন্ট ইউজ হয় না, তাহলে এটার মোডাল ভার্বের পরে নট ইউজ করতে হবে, তাহলে লিখতে হবে আই ক্যান নট ডু দ্য এক্সারসাইজ। ইউ মাস্ট টু গিভ আপ ব্যাড হ্যাবিটস, এখানে যে নিয়মটা সেটি হচ্ছে যে মোডাল ভার্বের পর টু ব্যবহৃত হবে, অর্থাৎ টুটা উঠে যাবে। ইউ মাস্ট গিভ আপ ব্যাড হ্যাবিটস। শি উইল রিটার্নস সুন, উইল হচ্ছে একটি মোডাল অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে না, রিটার্ন হবে। শি উইল রিটার্ন সুন। মাই ফ্রেন্ড মাইটস হেল্প আস, এখানেও একই নিয়ম, মোডাল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস কখনো যোগ হয় না। মাই ফ্রেন্ড মাইটস, মাইটটা হচ্ছে মোডাল ভার্ব, এর সাথে অ্যাজ বা ইয়েস হবে না। মাই ফ্রেন্ড মাইট হেল্প আস। মাই গ্র্যান্ডমা ক্যান টু স্টে উইথ আস, এখানে মোডাল ভার্বের পর টু ইউজ করা হয়েছে, টু হবে না, টুটা উঠে যাবে। মাই গ্র্যান্ডমা ক্যান স্টে উইথ আস।
তারপর 9.4-এ যদি আমরা দেখি, ইন গ্রুপস মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য গিভেন মোরাল ভার্ব। এই যে মোরাল ভার্বগুলো দেওয়া আছে, এইগুলা দিয়ে আমাদের কিছু সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন ক্যান, ক্যান দিয়ে একটা সেন্টেন্স, আই ক্যান ড্রাইভ কার বা আই ক্যান সুইম, কুড ইউ প্লিজ হেল্প মি, মে আই কাম ইন প্লিজ, এরকম বাক্য আমরা সবসময় বলে থাকি রিকোয়েস্ট পোলাইটলি। তা এই ক্যান, কুড, মে, এই মোরাল ভার্বগুলো দিয়ে বিনীত অনুরোধ, যখন কাউকে আমরা অনেক বিনয়ের সাথে অনুরোধ করি তখন এগুলোর ব্যবহার করা হয়। অব্লিগেশনের যে মোরাল ভার্বগুলো রয়েছে, বাধ্যবাধকতা হচ্ছে তখন কোনো একটা কাজ করতেই হবে, সেক্ষেত্রে মোরাল ভার্বগুলো হচ্ছে মাস্ট, হ্যাভ টু। তাহলে মাস্ট দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স করি, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমাকে অবশ্যই কাজটি করতে হবে। হ্যাভ টু, ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে। তারপর পসিবিলিটি অর্থাৎ মে, মাইট, এই মোরাল ভার্বগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ সম্ভাবনা বোঝায় পসিবিলিটি। মে, ইউ মে গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। ইউ মাইট, ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই অর্থে মাইট ব্যবহার করা যেতে পারে।